আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ঢাকা দক্ষিণের মেয়র পদে লড়াইয়ের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের। শিগগির বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বললেন বাণিজ্য মন্ত্রী। সর্বশেষ জানাবো লেবু, তেল, চিনি ও ছোলার দাম কমানোর ঘোষণা কারওয়ান বাজারের ব্যবসায়ীদের। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ঢাকা দক্ষিণের মেয়র পদে লড়াইয়ের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে ইশরাক হোসেন এই ঘোষণা দেন। পোস্টে ইশরাক হোসেন লিখেছেন, ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব ইনশাল্লাহ। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা ৬ আসন থেকে নির্বাচিত হয়েছেন ইশরাক হোসেন। এই নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপি সরকার গঠন করলে ইশরাক হোসেনকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। তবে এর মধ্যেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের আওয়াজ শুরু হয়। এখানে মেয়র পদে লড়ার ঘোষণা দিয়েছেন তিনি। শিগগিরই বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বললেন বাণিজ্য মন্ত্রী। বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ রয়েছে এবং খুব শিগগিরই বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, রমজান উপলক্ষে কিছু মানুষ মূল্য বৃদ্ধির সুযোগ নেওয়ার চেষ্টা করছে। যারা কারসাজিতে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইন নিজের গতিতে চলবে। সোমবার দুপুরে মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজারে হঠাৎ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। আব্দুল মুক্তাদির বলেন, বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ আছে। খুব শিগগিরই বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে। কিছু মানুষ রমজান মাসের সুযোগ নেওয়ার চেষ্টা করছে। যারা মূল্যবৃদ্ধির কারসাজিতে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইন নিজের গতিতে চলবে। মন্ত্রী আরও বলেন, বাজার পুরোপুরি স্বাভাবিক ও ক্রেতাদের জন্য স্বস্তিদায়ক করতে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে সেগুলো বাস্তবায়ন করতে কিছুটা সময় লাগবে। এ কাজে তিনি মিডিয়া কর্মীদের সার্বিক সহযোগিতা চান। পরিদর্শনকালে মন্ত্রী বিভিন্ন দোকান ঘুরে দেখেন এবং হাতে কলমে পণ্যের দর যাচাই করেন। পুরো ঢাকা শহরে একযোগে তদারকি করা প্রশাসনিকভাবে চ্যালেঞ্জিং উল্লেখ করে তিনি বলেন, ঢাকার মতো বড় শহরের প্রতিটি বাজারে একসঙ্গে সরকারি টিম পাঠানো বাস্তবিকভাবে সম্ভব নয়। তবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের 10টি টিম নিয়মিত কাজ করছে। ব্যবসায়ীদের মনে এই সচেতনতা তৈরি করাই আমাদের লক্ষ্য যে তারা সার্বক্ষণিক নজরদারির মধ্যে আছেন। লেবু, তেল, চিনি ও ছোলার দাম কমানোর ঘোষণা কারওয়ান বাজারের ব্যবসায়ীদের। রমজানকে সামনে রেখে রাজধানীর কারওয়ান বাজারের ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় বেশ কিছু পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছেন। সোমবার 23শে ফেব্রুয়ারি কিচেন মার্কেট ইসলামিয়া শান্তি সমিতির আয়োজিত এক সংবাদ সম্মেলনে এর সিদ্ধান্ত জানানো হয়। ঘোষণা অনুযায়ী প্রতি পিস লেবুর দাম 2 টাকা, তেল প্রতি লিটারে 1 টাকা, চিনি প্রতি কেজিতে 1 টাকা, ছোলা প্রতি কেজিতে 2 টাকা, ট্যাং 200 গ্রাম প্যাকেটে 5 টাকা, মাংস প্রতি কেজিতে 30 টাকা এবং মিনিকেট চাল প্রতি কেজিতে 1 টাকা কমিয়ে বিক্রি করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা 12 আসনের সংসদ সদস্য সাইফুল আলম মিলন। তিনি বলেন, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাউকে চাপ দিয়ে নয়। রমজানের দায়িত্ববোধ ও নৈতিকতার জায়গা থেকে ব্যবসায়ীরা নিজেদের লাভের অংশ কমিয়ে এ ছাড় দিচ্ছেন। কারওয়ান বাজার পাকা মার্কেট আদ্রতার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুজন জানান, শ্রীমঙ্গল থেকে প্রতি পিস লেবু 11 থেকে 12 টাকায় কেনা হয়। বাজারে আনার পর মানভেদে 3 থেকে 4 টাকা থেকে শুরু করে বড় লেবু 17 টাকায় বিক্রি হয়। এখন থেকে সব ধরনের লেবুতেই 2 টাকা কম নেওয়া হবে, অর্থাৎ 17 টাকার লেবু বিক্রি হবে 15 টাকায়। মাংস ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, প্রতি কেজি মাংসের দাম 30 টাকা কমিয়ে 750 টাকায় বিক্রি করা হবে। কুমিল্লা স্টোরের কর্ণধার গোফরান জানান, আগে 80 টাকায় কেনা ছোলা 85 টাকায় বিক্রি করা হতো, এখন লাভ কমিয়ে 83 টাকায় বিক্রি করা হবে। তেল ব্যবসায়ীদের পক্ষে আখি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবু বকর সিদ্দিক বলেন, 5 লিটার তেল আগে 920 টাকায় বিক্রি করা হতো, এমআরপি 950 টাকা, এখন প্রতি 5 লিটারে 5 টাকা কম নেওয়া হবে। কিচেন মার্কেটের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন জানান, চিনির প্যাকেটের গায়ের দাম 105 টাকা হলেও আগে 102 টাকায় বিক্রি করা হতো, এখন তা কমিয়ে 101 টাকা করা হয়েছে।